এরে মূসা কালিমুল্লাহ শুনে নাও, কিয়ামত কিন্তু একদিন হবে। এই জমিন কিন্তু থাকবে না, এই জমিনের ক্ষমতাও থাকবে না, এই জমিনের বাহাদুরিও থাকবে না। সব ক্ষমতার একজন মালিক জবান ছেড়ে বলেন তিনি কে? এরে মূসা, দুনিয়ার মানুষ একদিন কিন্তু আল্লাহ ঘোষণা দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। হে হাসরবাসীরা, আজকে উঠো, আজকে বলে দাও, বলে দাও সকল ক্ষমতার মালিককে। জবান ছেড়ে বলেন তিনি কে? সেদিন সবাই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকল ক্ষমতার মালিক হইলেন আপনি আল্লাহ। এটাই আল্লাহ বললেন মূসা কালিমুল্লাহ, কিয়ামত কিন্তু কায়েম হবে, তবে ওই দিনটা কোন দিন হবে তোমাকে জানাইলাম না, আমি আমার বান্দাদেরকে জানাইলাম না। এর কারণ হলো বান্দা তার আমল অনুযায়ী ওই দিন তার কর্মের ফল পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা কালিমুল্লাহকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এ মূসা, তোমার হাতের মধ্যে কি? মূসা নবী বলে, ক্বালা হিয়া আসায়া। আল্লাহ, এটা আমার হাতের মধ্যে তো লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। কয় লাঠি দিয়ে কি করো? কয় লাঠি দ্বারা এই ছাগলের জন্য গাছ থেকে লতা পাতা পিটাইয়া এই ছাগলের জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ বলে, এ মূসা, আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলাম, ওই লাঠিটা এই তুর পাহাড়ের জমিনের মধ্যে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন লাঠি নিক্ষেপ করে, ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। মূসার লাঠি আল্লাহর হুকুমে বিশাল বড় সাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা নবী আর লাঠি ধরে না। আল্লাহ বলে, ক্বাল খুযহা। এরে মূসা, জলদি করে এটা পাকড়াও করো। ওয়ালা তাখাফ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সানুঈদুহা সিরাতাহাল উলা। এরে মূসা, তুমি লাঠিটা হাত দিয়া ধরো, ওই সাপটা হাত দিয়া ধরো। আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব একজনের, তিনি কে? পয়গম্বর মূসা কালিমুল্লাহ লাঠি ধরলেন, সাপ যেটা হয়ে গেল সেটা আগের মতো লাঠি হয়ে যায়। এবার মূসা কালিমুল্লাহকে বলে, মূসা রে, তোমার পরিবারের মানুষের জন্য আলোর প্রয়োজন, বাতির প্রয়োজন, আগুনের প্রয়োজন। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এরে মূসা, তোমার হাতটাকে বগলের নিচে রাখো, রাখিয়া তুমি বের করো, আমি আল্লাহ এমন আলো দান করব তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহ নবুয়ত পাইলেন, লাঠিও পাইলেন। লাঠি কি হয়ে যায়? সাপ হয়ে যায়। সব কিছু পাওয়ার পরে মুজিজা নিলেন। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউন। মূসা, তোমাকে নবুয়ত দিলাম, মুজিজা দিলাম, সরঞ্জাম দিলাম, এবার জলদি করে কালিমার দাওয়াত নিয়ে ফিরআউনের লিডারের কাছে যাও। সুবহানাল্লাহ। যে মূসা নবী দুনিয়ায় আসার আগে ফিরআউন মিশরে তিনি আইন পাশ করলেন। তার কর্ণকুহুরে একটা সংবাদ দেওয়া হলো জাদুকররা, যে কিছুদিনের মাথায় এমন এক সন্তান দুনিয়ায় আসবে যার মাধ্যমে আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যার মাধ্যমে আপনার ক্ষমতা কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একজন জালেম বাদশা যদি শোনে যে অমুকের মাধ্যমে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, ঘুম থাকবে? জোরে বলেন না, ঘুম কি আরাম না হারাম? হারাম হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আইন পাশ করলেন, কোনো মা সন্তান দুনিয়ায় আনতে পারবে না, আসার সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করা এটা আমার দায়িত্ব। ফিরআউন এই আইন পাশ করে দিল, জমিনে কোনো সন্তান আসা যাবে, আইন তিনি পাশ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কৌশল অবলম্বন করলেন। মূসা কালিমুল্লাহর মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীর মায়ের কলবের মধ্যে একটি বিষয় ঢেলে দিলেন,
যে একটি বাক্সের মধ্যে সিন্দুকের মধ্যে নিজের সন্তানকে রেখে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষেপে সামনে যাচ্ছি যেহেতু সময় স্বল্প। পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার কলিজার টুকরা সন্তানকে বাক্সের মধ্যে ভরে তিনি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। আর মুসা নবীর মা তার একটি মেয়েকে বলল, তোমার ভাই কোথায় যায়? এই বাক্স সমুদ্রের ঢেউয়ে কোথায় যায় তুমি খেয়াল করবে। আল্লাহ তাআলার কি হুকুম, ফিরআউনের ঘরে তখন কোনো সন্তান আসে না, তারও সন্তানের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাক্স নিয়ে ফিরআউনের রাজ দরবারের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায়া দেয়। এক পর্যায়ে তার দলবলের মাধ্যমে সেই বাক্সসহ সন্তানকে আল্লাহ তাআলা ফিরআউনের ঘরে যে কোনো মাধ্যমে ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে ফিরআউন তো এই সন্তান পাওয়ার পরে একে কী করবে? হত্যা করবে, সন্তানকে আর রাখবে না। ঘরের বিবি বলে, না আমাদের সন্তান নাই, তাকে রেখে দাও, এই সন্তানের মাধ্যমে আমরা আমাদের চক্ষু শীতল করব। ফিরআউন বলল, তাকে হলে একটা পরীক্ষা হয়ে যাক, এই সন্তান কি আসলে আমাদের আদর্শবান সন্তান নাকি আমাদের জন্য কালসাপ হয়ে যাবে। পরীক্ষার জন্য এক পাশে স্বর্ণ আর এক পাশে রাখলেন আগুন। এরপরে সন্তানকে ছেড়ে দিলেন। সন্তান সর্বপ্রথম স্বর্ণের দিকে অগ্রসর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে মুসা কালিমুল্লাহর হাতটা ধরে আগুনের কাছে নিয়ে যায়। আগুনে হাত দেওয়ার দ্বারা ফিরআউন বুঝতে পারল এটা আমাদের নেককার সন্তান, কল্যাণকার সন্তান। এই সামান্য হাত গিয়ে এই ঠোঁটে জিহ্বার মধ্যে লাগার দ্বারা মুসা কালিমুল্লাহ ঠোঁটের মধ্যে কিছুটা জড়তা চলে আসে। কিন্তু এই সাময়িক কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জালেমের ঘরে যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা বড় করার একটা পন্থা অবলম্বন করলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের ঘরে লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। এখন নাবালেগ সন্তানকে দুধকে পান করাবে, তাকে লালন পালন করার জন্য তো ধাত্রীর প্রয়োজন, দুধকে পান করাবে। এমন সময় ওই যে মুসা কালিমুল্লাহর মা তার মেয়েকে বলেছিল, মুসা নবীর বোনকে, তুমি খেয়াল রাখবা বাক্স কোথায় যায়। তিনি গিয়ে ফিরআউনের দরবার আসিয়া বলতেছে, আমার কাছে এমন এক ধাত্রীর সংবাদ আছে, আমার বিশ্বাস এই মুসা এই সন্তান কারো স্থানে দুধ পান না করলে ওই নারীর দুধ পান করবে, আপনি তার খোঁজ নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মাধ্যমে, সূরা কসসে স্পষ্ট আকারে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীর মাকে আল্লাহ তাআলা সন্তানের কাছে যে কোনো মাধ্যমে তিনি পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। মাও নিরাপদ, সন্তানও নিরাপদ। এই যে একটা থিওরি অবলম্বন করলেন, জালেম চাইল হত্যা করবে এমন সন্তান দুনিয়ায় আসতে দিবে না। আল্লাহ কৌশল অবলম্বন করিয়া জালেমের ঘরেই আল্লাহ তাকে বড় করতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর বড় হইলেন, এখনো নবুয়ত পায় নাই। খেয়াল করেন, এই সূরা কসসের মধ্যে আছে, যৌবন বয়সে বনি ইসরাইল আর মুসার যেই যার ঘরে বড় হয়েছে ফিরআউনের দলীয় দুই ব্যক্তির মাঝে একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে কারণবশত মুসা নবী এ ফিরআউনের এক দলীয় এক লোককে থাপ্পড় মারে, এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায়। এক থাপ্পড়ে কি সংবাদ হয়ে গেল, ফিরআউন তোমার ঘরে খায়, তোমার ঘরে বড় হয়, তোমার ঘরে লালিত পালিত হয়, তোমার দলীয় মানুষকে মুসা থাপ্পড় মেরে শেষ করে দিয়েছে। জলদি করে মুসাকে ধরে আনো, একে শেষ করে দেওয়া হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রব্বে কারিমের হুকুমে তিনি সেই মিশর ত্যাগ করিয়া রওনা করেছে মাদায়েনে। কোথায়? মাদায়েনে। মাদায়েনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলেন যে একটি কূপের কাছে ছাগল, বিভিন্ন পশু তারা পানি পান করাচ্ছে। দুইটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা পানি পান করাতে পারছে না। কিছুক্ষণ পরে বিশাল এক পাথর কূপের মুখটা বন্ধ করে দেয়, কেহ আর ওই পাথর উঠাইতে পারে না।
আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর মুসা কালিমুল্লাহ একা অসংখ্য অগণিত মানুষ যেখানে সারেন্ডার করেছে, রব্বে কারিমের কুদরতে নবীর শক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সুপার পাওয়ার দিলেন, এমন শক্তি দিলেন, একাই সেই কূপের মুখ থেকে পাথরকে সরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই দুইটা মেয়ে নিজেদের পশুদেরকে পানি পান করাতে পারল না, সেই দুইটা মেয়ে পানি পান করিয়ে তাদের পশুগুলো নিয়ে বাবার কাছে গেলেন। তার বাবার নাম ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীর দুই মেয়ে যখন বাবার কাছে কি ঘটনা বলল, এবার শুআইব নবী তিনি বললেন, মা তাকে গিয়ে ডেকে আনো তাকে, ওই ছেলেকে আমি দেখতে চাই। দুই মেয়ে আবার কূপের কাছে আইসা দেখে মুসা নবী বসা। কোথা থেকে আসছেন? আসছি মিশর থেকে। কোথায় যাবেন জানি না, আমার বাবা আপনাকে ডাকছে। মুসা নবীকে ডাকলেন, ডাকার পরে সব ইতিহাস শুনলেন। কারণ তখন নবী হলেন শুআইব আলাইহিস সালাম। কে? মাদায়েনের নবী কে? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি তাকে বলল, ঠিক আছে তুমি আমার এখানে থাকবা, তবে শোনো, তুমি যেহেতু শক্তিশালী যুবক, হিজরত করেছ, তোমার কাছে আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاج। আমি চাই হে মুসা, আমার দুইটা মেয়ের একটা মেয়েকে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুআইব নবী চাই আমার দুই মেয়ের এক মেয়েকে তুমি কি করো? মোহর হিসাবে কি? মোহর হলো আলা আন তাজুরানি 8 হিজাজ, তুমি 8 বছর আমার কাজ করবা। এই 8 বছর কাজ করলে আমার মেয়েকে আর মোহর দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। তবে ফাইন আতমামতা 10 ফামিন ইনদিক, তুমি যদি 10 বছর করো এটা তোমার পক্ষ থেকে ভালো। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি বললেন, অবশ্যই আপনি আমাকে সৎকারীদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ পাবেন। তবে শুনে নেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনি আমার শ্বশুর, আমি জামাই, আপনারা আমার মাঝে কিন্তু চুক্তি একটাই, 8 বছর অথবা 10 বছর, এরপরে কিন্তু আর বলতে পারবেন না এখানে থাকতে হবে। আমি আমার স্ত্রী আপনার মেয়েকে নিয়ে যেখানে মনে চায় সেখানে চলে যাব, এরপরে আর কোনো বাধা দিতে পারবেন না। ঠিক আছে। এই চুক্তির সাক্ষী হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 8-10 বছর থাকার পরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ স্ত্রীকে নিয়ে এবার রওনা করেছে নিজ মাতৃভূমি মিশরে। সুবহানাল্লাহ বলেন। মিশর থেকে গেলেন মাদায়েনে। শ্বশুর হলেন নবী, শ্বশুরের মেয়েকে বিবাহ করে, নবীর মেয়েকে বিবাহ করে। আবার দেখেন, এখনো কিন্তু তিনি নবুয়ত পায় নাই মুসা নবী। নিজের স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশরে। আল্লাহ বলেন, ফালাম্মা কদা মুসাল আজালা ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। যখন মুসা নবী তার সময়কে তিনি পূর্ণ করল, শ্বশুরের কাছ থেকে যে নির্দিষ্ট সময় ছিল, এবার তিনি তার পরিবার পরিজনকে নিয়ে তুর পাহাড়ের কাছ থেকে রওনা করেছে। কোথায়? মিশরে। বলেন না কোথায়? এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আবার সূরা তাহায়, যে আয়াতে কারিমাগুলো আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের কাছে যাওয়ার পরে তিনি তো রওনা করেছে মিশরের দিকে, যাইতেছে তুর পাহাড়ের কাছ দিয়ে। এমন সময় শীতের রাত, স্ত্রী গর্ভধারিণী, এমন সময় আগুনের প্রয়োজন। কিসের প্রয়োজন? আগুনের প্রয়োজন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখতে পেলেন তুর পাহাড়ের মাঝে কেমন যেন আগুন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি তার স্ত্রীকে বললেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। যে আগুন দেখা যায়, তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, ওই পাহাড়ের চূড়া আগুন দেখা যায়, হয়তো আমি সেখানে গিয়ে কোনো আগুনের কঙ্কর নিয়ে আসতে পারবো, অথবা
কোনো হেদায়েত, কোনো ওই আগুনের কাছে কোনো দিক নির্দেশনা পাবো, তোমরা এখানে অবস্থান করো। এই বলিয়া পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি যখন তুর পাহাড়ে উঠবে এমন সময় ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আল্লাহ বলেন মূসা নবী যখন তুর পাহাড়ের কাছে আসলেন, আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া মূসা ইন্নী আনা রব্বুক, এরে মূসা যে আলোর দিকে তুমি আসতেছ ওটা আর কেহ নয়, ওটা হইলাম আমি আল্লাহ তোমার রব। ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এরে পয়গম্বর মূসা আমি হইলাম তোমার রব আল্লাহ, তুমি এবার তুর পাহাড়ে উঠবা, তোমার পায়ে যে জুতা রয়েছে পবিত্র ভূমিতে উপত্যকায় ওঠার আগে পায়ের জুতাগুলি খুলিয়া তুমি ওঠো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এরে পয়গম্বর মূসা আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি, আমি আল্লাহ তোমাকে কবুল করেছি। ফাসতামি' লিমা ইউহা, আমি তোমার প্রতি যে ওহী নাজিল করি কানটা খাড়া করে শুনে নাও। এক নম্বর হলো ইন্নী আনাল্লাহ, আমি হইলাম মূসা তোমার রব। একজন জবান ছেড়ে বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সারা এই দুনিয়ায় আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আনা, আমি রব্বুল আলামিন সারা আর কোনো রব নাই, আর কোনো আল্লাহ নাই। ফা'বুদনি, পয়গম্বর মূসা শুনে নাও, আমি যেমন তোমার রব আল্লাহ, আমি সেই আল্লাহ অর্ডার করলাম ইবাদত করবা একজনের। জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ নাম বলতে কষ্ট হয় তো বললেন না যে মুখের মধ্যে কি মহল লাগছে নাকি? জোরে বলেন কে? ইবাদত চলবো কার? নাকি আমার কথা না আমার বাপের কথা, কোনো ব্যক্তির কথা? হ্যাঁ, স্বয়ং কোরআনের কথা। কার কথা? অবিশ্বাস হইলে ঈমান থাকবে? আরো জোরে বলেন ঈমান থাকবে। আল্লাহ বললেন মূসা আমি হইলাম তোমার রব আল্লাহ, আমি তোমাকে নির্বাচিত করেছি, কবুল করেছি। তুর পাহাড়ে ওঠার আগে জুতাটা খুলিয়া ওঠো, আমি আল্লাহ বলে দিলাম আমার ইবাদত করবা। এরপরই আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের মধ্য থেকে নাম্বার 1 আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করবা, বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এরে মূসা কালিমুল্লাহ শুনে নাও, কিয়ামত কিন্তু একদিন হবে। এই জমিন কিন্তু থাকবে না, এই জমিনের ক্ষমতাও থাকবে না, এই জমিনের বাহাদুরিও থাকবে না। সব ক্ষমতার একজন মালিক, জবান ছেড়ে বলেন তিনি কে? এরে মূসা দুনিয়ার মানুষ একদিন কিন্তু আল্লাহ ঘোষণা দিবে লিমানিল মুলকুল ইয়াউম, হে হাসরবাসীরা আজকে উঠো, আজকে বলে দাও, বলে দাও সকল ক্ষমতার মালিককে। জবান ছেড়ে বলেন তিনি কে? সেদিন সবাই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সকল ক্ষমতার মালিক হইলেন আপনি আল্লাহ। এটাই আল্লাহ বললেন মূসা কালিমুল্লাহ কিয়ামত কিন্তু কায়েম হবে, তবে ওই দিনটা কোন দিন হবে তোমাকে জানাইলাম না, আমি আমার বান্দাদেরকে জানাইলাম না। এর কারণ হলো বান্দা তার আমল অনুযায়ী ওই দিন তার কর্মের ফল পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা কালিমুল্লাহকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বললেন
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা নবী বলে ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা আমার হাতের মধ্যে তো লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। কয় লাঠি দিয়ে কি করো? কয় লাঠি দ্বারা এই ছাগলের জন্য গাছ থেকে লতা পাতা পিটাইয়া এই ছাগলের জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ বলে এ মূসা, আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলাম ওই লাঠিটা এই তুর পাহাড়ের জমিনের মধ্যে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন লাঠি নিক্ষেপ করে, ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, মূসার লাঠি আল্লাহর হুকুমে বিশাল বড় সাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা নবী আর লাঠি ধরে না, আল্লাহ বলে কল খুযহা, এরে মূসা জলদি করে এটা পাকড়াও করো, ওয়ালা তাখাফ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সানুঈদুহা সিরাতাহাল উলা, এরে মূসা তুমি লাঠিটা হাত দিয়া ধরো, ওই সাপটা হাত দিয়া ধরো, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব একজনের, তিনি কে? পয়গম্বর মূসা কালিমুল্লাহ লাঠি ধরলেন, সাপ যেটা হয়ে গেল সেটা আগের মতো লাঠি হয়ে যায়। এবার মূসা কালিমুল্লাহকে বলে মূসা রে, তোমার পরিবারের মানুষের জন্য আলোর প্রয়োজন, বাতির প্রয়োজন, আগুনের প্রয়োজন। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এরে মূসা তোমার হাতটাকে বগলের নিচে রাখো, রাখিয়া তুমি বের করো, আমি আল্লাহ এমন আলো দান করব তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহ নবুয়ত পাইলেন, লাঠিও পাইলেন, লাঠি কি হয়ে যায়? সাপ হয়ে যায়। সব কিছু পাওয়ার পরে মুজিজা নিলেন। আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউন, মূসা তোমাকে নবুয়ত দিলাম, মুজিজা দিলাম, সরঞ্জাম দিলাম, এবার জলদি করে কালিমার দাওয়াত নিয়ে ফিরআউনের লিডারের কাছে যাও। সুবহানাল্লাহ। কার কাছে যাও? জোরে বলেন না, কার কাছে যাও? ফিরআউনের কাছে যে যাবে, একক ক্ষমতা পাইছে। কি ক্ষমতা? নিজেকে নবুয়ত দিয়েছে, পদ দিয়েছে, পাশাপাশি নিজে চলার জন্য কি দিছে? মুজিজা দিছে, আলো দিয়েছে। কিন্তু দলীয় কোনো ক্ষমতা পাইছে? কিছু পাইছে? দেখেন আল্লাহকে কি বলে, দেখেন আল্লাহকে বললেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি। আল্লাহ ওই জালেম ফিরআউনের কাছে আমাকে শিশু বয়সে রাখার পরে মুখের মধ্যে জড়তা ছিল। আয় আল্লাহ আমার বক্ষটা বিদীর্ণ করে দাও। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার বক্ষটা প্রশস্ত করে দাও, এরপরে আমার কাজগুলো সহজ করে দাও, আমার জবানের জড়তা দূর করে দাও, যাতে করে ওই বনি ইসরাঈল, ওই ফিরআউনের দলবল আমার ভাষাটা বুঝতে পারে। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার জবানের ভাষাটা বুঝতে পারে। 2 নম্বর ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আসরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা। ও দয়ার মালিক আল্লাহ, একদিকে স্বাস্থ্য ভালো করে দাও, শারীরিক গঠন সুন্দর করে দাও, মুখের জড়তা দূর করে দাও, অন্যদিকে আমার কলিজার টুকরা ভাইকে নবুয়তটা দান করিয়া হারুনকে আমার সহপাঠী বানিয়ে দাও। 2 ভাই মিলিয়া দল মত নির্বিশেষে আপনার কালিমার দাওয়াত দিব। বলেন সুবহানাল্লাহ। এ জমানার মুসলমান ভালো মতো বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনের এই থিওরিগুলো কেন দিলেন? প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল, আমরা উপরস্থ ব্যক্তি যারা কাজ করি, যে সেক্টরের প্রধান হন না কেন, আমি আপনাদের সেক্টরের প্রধান ইমাম, আমার দায়িত্ব হলো আমার মুসল্লি ভাইদেরকে বোঝায়া দেওয়া, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? এই সমাজের চেয়ারম্যান যিনি, তার দায়িত্ব হলো সমাজের মানুষকে বোঝানো, কিন্তু হেদায়েত দেওয়া তার দায়িত্ব না, এটার দায়িত্ব কে? রাষ্ট্রের প্রধানের দায়িত্ব হলো বোঝায়া দেওয়া। রাষ্ট্রের পক্ষ থেকে ওই আমানত পাওয়ার পরে সেই আমানত হলো মুসলমানদের ট্যাক্সের টাকায় কেনা, ওই গুল্লি হলো মুসলমানদের ট্যাক্সের টাকায় কেনা। সেই গুল্লি আমার মায়ের বুকের মধ্যে ছিদ্র করার আগে, আমার যুবক ভাইদের কলিজায় দেওয়ার আগে 1000 বার চিন্তা করার দরকার ছিল। চিন্তা না করলে ওই ফিরআউন যেমন জালেম ছিল, এর মধ্যে আর ওই পুলিশের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো পার্থক্য নাই। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি এই মিশন পাওয়ার পরে ফিরআউনের কাছে গেল। এবার আবার আপনাদেরকে নিয়ে যাব সূরা ইউনূস। এই পর্যন্ত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। দুই ভাই মিলিয়া ফিরআউনের কাছে গিয়ে বলল, ভাই কালিমাটা পড়েন, মুসলমান হয়ে যান, আমাদেরকে নবী হিসাবে স্বীকার করে নেন, আল্লাহর দাওয়াত দেন, আল্লাহ তাআলার কোরআনের কালিমার পথে চলে আসেন, দ্বীনের পথে চলে আসেন। এই কথা বলা মাত্র তিনি বললেন যে ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদু। নাউজুবিল্লাহ। এ মূসা আর তার ভাই দুইজন মিলিয়ে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে দেশ থেকে বের করা কি করতেছে? অনেকভাবে দাওয়াত দিয়েছে, কোনো কাজ হয় না। সর্বশেষ আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ মূসা এবং তার ভাই হারুনের কাছে ওহী পাঠাইলাম। কি ওহী? আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ কিবলাতান ওয়া আকিমুস সালাহ। হে মূসা, হে হারুন, তোমরা শুনে নাও, তোমাদের জাতিদেরকে বলে দাও, যারা কালিমা গ্রহণ করেছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমরা তাদেরকে বলে দাও তাদের জন্য নিজ নিজ কক্ষ নির্দিষ্ট করো, বাসস্থানের ব্যবস্থা করো। তারা যখন নিজ নিজ বাসস্থানে কক্ষে তারা একজনের ইবাদত করে, জবান ছেড়ে বলেন তিনি কে? তারা যেন আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে। কারণ ওই সময় সবাই মিলিয়া মসজিদে গিয়ে নামাজ পড়তো। কোথায়? সকলে বলেন না কোথায়? ফিরআউনের কাছে যখন এই সংবাদ চলে আসলো যে কালিমার দাওয়াত দিতেছে মূসা, এমন আইন পাশ করলো মসজিদে গিয়ে নামাজ পড়া কঠিন, তো ইবাদত কোথায় করবে? আল্লাহ জানাইয়া দিলেন, নিজ নিজ কক্ষে নির্দিষ্ট ঘর বানাইয়া সেখানে একজনের ইবাদত করবে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার নির্দেশ না আসে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিলেন, দীর্ঘদিন ইবাদত করার পরে মূসা রাতের আধারে তুমি এবং তোমার দল বল নিয়ে আবার শ্বশুর বাড়ি, কোনো বর্ণনায় সিরিয়া, কোনো বর্ণনায় মাদায়েনে, ওই দিকে আবার তুমি তোমার দল বল নিয়ে সফর করো। সুবহানাল্লাহ। হিজরত করো। জালেমের কাছে যখন থাকতে পারবে না, এখানে আমি আল্লাহর ইবাদত করার জন্য এই গোটা জমিনটা হলো আমি আল্লাহর। ইমানদাররা যখন অতিষ্ঠ হয়ে যাবে, আমি আল্লাহর কদমে সিজদা পরে লুটিয়ে পড়ো, সিজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ তাদের জন্য কোনো না কোনো পথ বের করে দিব। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা কালিমুল্লাহ রাতের আধারে সবাইকে নিয়ে রওনা করেছে সিরিয়া অথবা মাদায়েনের দিকে। যখন দলবল নিয়ে রওনা করেছে, সূরা দুখানের মধ্যে এসেছে, আমি যাচ্ছি না, আয়াত পড়তেছি না,
এই সূরা ইউনূসের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন সমুদ্রের কাছে চলে গিয়েছে এমন সময় উম্মত তো নবী তো আর না, যখন দেখতেছে যে এরা ফিরআউনের দলবল সব চলে আসছে, আমরা কয়জন মানুষ আক্রমণ এখন করবে, তখন কয় মুসা কি ব্যাপার, কোনো কিছু বলো না যে, তাহলে মনে হয় আমরা শেষ, আমরা কি? মুসা নবী কোরআন আয়াতের মাধ্যমে বলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই জায়গায় তোমরা যেমন আমার সাথে আছো আরো একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মাইয়া রব্বি সায়াহদিন, তিনি আমাকে কোনো না কোনো পথ দেখাবে, অবশ্যই আমি আমার আল্লাহর প্রতি ভরসা রাখি, তিনি কোনো না কোনো পথ দেখাইবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কয় মুসা হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় সময় এসেছে এটাকে এখন প্রয়োগ করার, এখানে কি করার? এটাকে ব্যবহার করা কি আছে? সময় এসেছে। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরে, জিনিস দেওয়ার পরে ব্যবহার করে মুমিনের ক্ষেত্রে, আর যারা মানুষের জিনিস জানার পরে সব কিছু দেওয়ার পরে ব্যবহার করে মানুষের বুকে, আর এরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই মানুষগুলো যখন আলহামদুলিল্লাহ বলে, মায়ার নবী বলে তাদের জন্য জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। বুঝেন, ইন্তেকালের পরে, যাদের ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ বলে মানুষ, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো মালিক, তারাও তো আমাদের ভাই ভাই না? কি বলেন, আমাদের ভাই না? দল মত নির্বিশেষে সবাই আমরা ভাই। আমরা রক্ত চাই না, কোনো মায়ের বুক খালি করে এটা আমরা চাই না। রক্ত ঝরার আগে, বুকের মধ্যে গুলি দেওয়ার আগে হাজারবার ভাবা উচিত, আমি যে মায়ের বুক খালি করতেছি আমারও তো একটি সন্তান আছে, আমার ওই সন্তানকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে কিভাবে আমি সহ্য করব? তাহলে ওই মায়ের কথা কেন আমার মনে হয় না? ওই ভাইয়ের কথা আমার কেন মনে হয় না? আমি কেন রাষ্ট্রীয় সম্পদ পাওয়ার পরে সেই রাষ্ট্রীয় মানুষের বুকের মধ্যে আমি গুলি চালাই? এই চিন্তা যখন করে না, তাদের ইন্তেকালের পরেই তো মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর তাদের জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা? চিন্তা করা উচিত। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রবের পক্ষ থেকে সুপার পাওয়ার পাওয়ার পরে এবার আল্লাহ বললেন, মুসা কি জানি একটা দিয়েছিলাম, কয় লাঠি। কয় এবার লাঠিটা জাগা মতো মারো। সুবহানাল্লাহ। কয় লাঠিটা জাগা মতো মারো। মুসা নবী লাঠি সমুদ্রে বাড়ি দেওয়ার দ্বারা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা যিনি তৈরি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখতে পেলেন এই 12 রাস্তার মাঝখানে শুকায়ে গিয়েছে, আর রাস্তার চতুর্দিকে পানির পাহাড় আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পাহাড়? পানির পাহাড় জীবনে দেখছেন? পানির পাহাড়, চতুর্দিকে পানি, দুই পাশে মাঝখানে শুকায়ে গেছে। আল্লাহ বলেন, وَوَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ। আল্লাহ বলেন, আমি ওই জায়গার মধ্যে বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ ওপারে নিয়ে গেলাম, তাদেরকে আমি আল্লাহ মুক্ত করলাম, মুসা কালিমুল্লাহ এবং তার দলবলকে। এই দৃশ্য দেখিয়া ফিরআউন তার দলবল চিন্তা করলো, মুসা এবং তারা যেহেতু যাইতে পারছে আমরাও যাইতে পারবো। এমন সময় মুসা নবী চাইছিল একটা বাড়ি দিয়ে আগের মতো কইরা দিবে। সূরা দুখানের মধ্যে এসেছে, আল্লাহ বলে, মুসা থামো, সাবধান, এই কাজ কইরো না। আবার বাড়ি দিলে তো শেষ হয়ে যাবে, ওরা তো আর ঢুকতে পারবে না, কারণ আমি আল্লাহ তো কৌশল অবলম্বন করব। মুসা নবী আর বাড়ি দেয় নাই। বাড়ি না দেওয়ার দ্বারা আল্লাহ বলেন, ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন রাগান্বিত হইয়া মুসা তার জাতিকে ধ্বংস করার জন্য যখন ওই রাস্তা দিয়ে রওনা করেছে, আল্লাহ বললেন, হে পানির পাহাড় আগের মতো হয়ে যাও, জায়গার মধ্যে সব ফিনিশ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন ডুবিয়া শেষ হয়ে যায় এমন সময় ফিরআউন বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ফিরআউন ঈমান আনলাম ওই আল্লাহর উপর যেই আল্লাহর উপর বনি ইসরাইল ঈমান এনেছে, আমি মুসলমান হয়ে গেলাম। এমন সময় আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে
ফিরআউন তুই তো পূর্বে ছিলি সীমালঙ্ঘন কেন, তুমি পূর্বে তো আমি আল্লাহর প্রতি নাফরমানি করেছ, আমি আল্লাহ তোমার এই কালিমা গ্রহণ করব না। কারণ মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে ফিরআউন যেমন কালিমা পড়তে পারে নাই, তেমনিভাবে দুনিয়ার জালেমরা মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে আমার মতো হাজারো আলেম গড়ে নিয়ে কালিমা পড়াইলে ওই কালিমা আল্লাহর আদালতে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াক, শুধু তোরে মারব না, তোর দেহটাকে আমি আল্লাহ পরবর্তী জালেমদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিব। যত জালেম দুনিয়ায় আসবে তোর দেহ দেখে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, ন্যায় সঙ্গতভাবে চলতে হবে, অন্যথায় কপালে ভোগ আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটাই আবেদন, একটাই আমাদের আজকের এই কোরআন এবং হাদিস থেকে মিম্বার ইমাম হিসেবে কাটাকাটি মারামারি কোনো কিছুই নয়। দেশ আমাদের, সকল স্তরের মানুষ আমাদের, আমরা সবাই ভাই ভাই। আরে ফিলিস্তিনে আপনারা যাওয়ার জন্য, যুদ্ধের জন্য প্রস্তাব দেন সরকারের কাছে, ফিলিস্তিনে আমার মুসলমান মার খাই কি মুসলমানদের হাতে না ইহুদির হাতে? সকলে বলেন কার হাতে? আর বাংলাদেশে মার খাচ্ছে এক মুসলমান আর এক মুসলমানকে। আরে দল মত নির্বিশেষে ক্ষমতা সব কিছুই আমাদের, তা আমরা একে অন্যকে কেন মারব? আমাদের একটাই দাবি, মারামারি কাটাকাটি চাই না, আমরা শান্তি চাই। সুতরাং এটার সাথে যারা জড়িত সুষ্ঠু বিচার করিয়া, সে পুলিশ হোক, ছাত্র হোক, যে যা কিছু হোক না কেন, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে অপচয় করার দ্বারা আমরা উপরস্থ ব্যক্তিদের কাছে একটাই দাবি, আমরা সুষ্ঠু বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।